আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং এবং অনেক অনেক ভালোবাসা, নতুন একটি দিনের শুভেচ্ছা। কোনো কোনো সময় বাচ্চাদের দুষ্টুমিও কিন্তু বড়দের জন্য অনেক উপকারী হয়। সকাল সকাল মা মেয়ে দুজনে মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আজ শেয়ার করব তোমাদের সঙ্গে দোয়েলের সারাদিনের দুষ্টুমি। দোয়েল আজকে দুষ্টুমি করে কি কি উপকার করেছে এবং কি কি ক্ষতি করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দোয়েল কিন্তু আমার সঙ্গে তার ব্রেকফাস্ট একটু শেয়ার করেছে। এটা হচ্ছে আমি খাচ্ছিলাম, এটা পুরো পিঙ্ক কালার ছিল, কিন্তু দোয়েল আমার সঙ্গে এক্সচেঞ্জ করলো, বললো ওর সঙ্গে আমার একটু মিক্স করতে বলেছে। তো আজকে দোয়েলকে আমি এরকমভাবে কিছুটা ঢেলে দিয়েছি আর দোয়েল আমাকে কিছুটা ঢেলে দিয়েছে, নিয়ে দুজনের মা মেয়ের একই সেম করে নিয়েছি। দেখো দোয়েল, তোমারটা দেখাও তো, দেখো সেম কালার। তো দোয়েল বলছে তোমার পিঙ্ক কালার আমার পিঙ্ক কালার নয় কেন, তাই বলছে। তো দোয়েলকেও আমি পিঙ্ক কালার করে দিয়েছি। দোয়েল বলছে আমারটা বেশি টেস্টি, তো আমারটা দোয়েলকে একটু শেয়ার করেছি। নিয়ে দোয়েলের দেখো কি মোজ হয়েছে, কেমন টেস্টি খেতে, সুপার একদম, খুব। আজ থেকে এটাই খাবে, ঠিক আছে। আমারটাতে ঠান্ডা জল দেওয়া থাকে, বরফ আইস দেওয়া থাকে, আর দোয়েলের দুধটাই হচ্ছে গরম জল। না, দোয়েলেরটাই গরম দুধ দিয়ে তাই আমি তো দুটোই আর কি মানে এক্সচেঞ্জ করেছি, একটু একটু করে মিশিয়ে নিয়েছি। ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ, পিঙ্ক কালার করার জন্য। তো আমারটা না স্বাদটা একদম কেমন যেন লাগছে খেতে, গরম গরম। দোয়েলকে কিন্তু ভালো লাগছে, বাট আমাকে ভালো লাগে না, কারণ আমি তো ঠান্ডা খেয়ে অভ্যস্ত হয়ে আছি, আমাকে একটু ভালো লাগছে না। তোমাকে কেমন লাগছে? তোমাকে ভালো লাগছে? দোয়েল আমার মজার টেস্টি খাবারটা চুরি করে নিয়েছে। আমি খাচ্ছি তাহলে। দোয়েল জিজ্ঞেস করছে যে মা তোমার কেন মুছ হচ্ছে না, আমার কেন হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আমার মোচ হয় না, দোয়েলের হয়ে যায়। দোয়েল কিন্তু ক্যাট আর আমি মানুষ। আমি তো ক্যাট নয় যে আমার মোচ হবে। ক্যাট টাইগার, দোয়েল জানো টাইগারের দুধ খায়, মানে বাঘের দুধ খায় ছোট থেকে, তার জন্য ও বাঘ হয়ে গেছে। আর আমি খাচ্ছি আমার এটা। তুমি তো বাঘের দুধ খাও ছোটবেলায় খেয়েছি, কিন্তু এখন তো খাইনি। এখন খাও, দুধও খাও। বাঘের দুধ খেতে চাও তো বেশি বেশি করে সব সময়? জানি। হরলিক্স খেয়েছো? এর মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসো, বেসিনে হাত মুখ মুছে বইটা নিয়ে আসো, একটু পরিয়ে দেবো, ঠিক আছে? মুখে পানি বেরোচ্ছে। পানি বেরোচ্ছে, ঠিক আছে। তোমার খাবারটা দেখে পানি বেরোচ্ছে। আমার খাবার থেকে পানি বার হচ্ছে? আমার খাবার দেওয়া যাবে না, এটা আমি খাবো, এটা আমার স্পেশাল খাবার। তোমার আগে খেলে আছি আমি। তুমি তো গুড গার্ল, যাও তাতে যাও। দোয়েলকে খাবার খাইয়ে একটু পড়তে বসাবো, তো পড়াশোনা করিয়ে নেব। দেখতে থাকো দোয়েল পড়াশোনা করার সময় কতটা দুষ্টুমি করে। ও জানি না অন্য বাচ্চারা কেমন করে, কিন্তু দোয়েল না প্রচণ্ড দুষ্টুমি করে, প্রচণ্ড বলতে প্রচণ্ড, আমাকে পাগল করে দেয়। আমি অনেক ধৈর্য নিয়ে তাকে পড়াই। সব থেকে বড় দুষ্টুমি করেছে আজকে বাড়িতে কেউ খাবার খাবো না বলেছিল, তো আমি কি করেছিলাম, অল্প করে মা মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব ভেবে সেই মতো চাল নিয়েছিলাম। তো আমার মেয়ে কি করেছে, যে চালটা আমি খিচুড়ির জন্য রান্না করব বলে নিয়েছি, সেম ওই জার থেকে বের করে অনেকটা পরিমাণ চাল ভিজিয়ে দিয়েছে জল দিয়ে। কি আর করার, ও আমার দেখে দেখে কাজ করতে চায়, তো আমার কাজ দেখে কাজ করতে গিয়েছে, অনেক চাল নষ্ট করে দিয়েছে। তো ভাবলাম রান্না করেই নিই, যদি রাত্রে খাই তো এটা দিয়ে হয়ে যাবে এই ভেবে, কিন্তু সে যে এটা করেছে, তো এটাতে আমার না অনেক উপকার হয়েছে। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে।
দোয়েল দেখো বাঘ হয়েছে, বাঘ, আর এটা হচ্ছে বাঘের বেবি। দোয়েল আবার বাঘের দুধও খায় জানো, দোয়েল বাঘের দুধ খায়, এটা বাঘের বেবি। কিছু বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? লজ্জা পাচ্ছে? তাহলে কি করতে হবে এর জন্য? ঘর তৈরি করতে হবে। এখনই যে কি চাইছিলে খেতে? তোমার বাঘের জন্য কি খেতে চাইছিলে? না আমি খাবো না, কিন্তু আমার বাঘ বন্ধুটা খাবে। ও তোমার বাঘ বন্ধুটা খাবে, ও লজ্জা করছে। কি খাবে ও? মাংস। ও মাংস খাবে? ও ঠিক আছে, মাংস দিচ্ছি। ওই আপেলটা খাবে। ও আপেলটা খাবে? ওকে লাল খুবই পছন্দ। ওর লাল খুব পছন্দ, কিন্তু ওটা তো আপেল নয়, ওটা ড্রাগন ফ্রুট। তো ওকে একটা আপেল কিনে দেব। আপেল কিনে দেবো? ঠিক আছে, তোমার বাঘকে ওর রুমে রেখে আসো, আমি আপেল আর ওর জন্য মাংস নিয়ে আসি। এটা রুম। তোমার এখানে কি কি থাকে? ঠিক আছে ঠিক আছে, থাক। এটা তুমি আজকে আবার পরিষ্কার করে নেবে, ঠিক আছে? অনেক নোংরা হয়ে গেছে। বলো তো কারো কি ভালো লাগে রান্না করার, পুরো রান্নাঘর পরিষ্কার করার পরেও যখন হঠাৎ করে বাজার থেকে মাছ কিংবা মাংস চলে আসে এবং বলে এখনই রান্না করো, তখন কেমন লাগে? আমার তো খুব রাগ ওঠে, কিন্তু কিছু করার নেই, মেয়ে মানুষ, করতেই হবে, এটাই স্বাভাবিক। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ দোয়েলের এক্সট্রা চাল দেওয়ার কারণে অনেকটা পরিমাণ খিচুড়ি হয়ে গেছে। আর এখানে আমি আলু ভর্তা করেছিলাম, আর আগের দিনের একটু চিকেন ছিল, সেটা দিয়ে আমাদের হয়ে যেত। তো বর খাসির মাংস নিয়ে আসলো, নিয়ে এসে বলছে এখনই রান্না করো, কিন্তু তাদের বাড়িতে আজ কারোর খাবার প্ল্যান ছিল না, হঠাৎ করে এসেই বলছে আমি বাড়িতেই খাবার খাবো, আর যেতে ভালো লাগছে না বাইরে খেতে, একটু নিমন্ত্রণ বাড়ি ছিল, তো সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু সে যায়নি। তো খাসির মাংস নিয়ে এসে বলছে রান্না করো এখনই। তো সব কাজ সেরে পুরো রান্নাঘর পরিষ্কার করার পরে এই যে রান্নাটা করতে হচ্ছে, আমার কিন্তু অনেকটা মানে ভালো লাগছে না, মন নেই, তবুও রান্না করছি কষ্ট করে, যেহেতু খাবে। আমার বলে না, মনে হয় প্রত্যেকটা মেয়েরই রান্নাঘর পরিষ্কার করার পরে রান্না করতে খুব একটা ভালো লাগে না। এমনি প্রথমে রান্না করার আগে যে পরিষ্কার করে রাখি ওটা আলাদা, কিন্তু রান্না শেষে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি সেটা আলাদা। দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে এবং অনেকটা পরিমাণ ফোসা হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে যেহেতু রান্না করছি, খাবার জন্য বসে আছি আর এখানে আমি রান্না করছি। তো দুঃখের বিষয়, রান্নাটা করেছিলাম কিন্তু তার আগে খাবারটা খেতে হয়েছে, কারণ এই রান্নাটা হতে অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল, তো সেহেতু খেতে পারিনি, তাই এটা রাত্রেই খেয়েছিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। চলো, আমাদের বাড়ির কাজ চলছে, তো মিস্ত্রি দাদারা কি কি কাজ করছে একটু দেখে আসি। আজকে আরও একটা মজার বিষয় হয়েছে জানো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবার শেষে। তো ভিডিওটা কি মজার বিষয় হয়েছে দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গেই থাকো। আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়িটা প্রায় অনেক দিনের পুরনো, মানে পুরনো বলতে আমার শ্বশুর শাশুড়ি তৈরি করেছিলেন, তো অনেক দিন যেহেতু হয়ে গেছে বাড়িটার বয়স, তো যেখানে যেখানে টয়লেট আছে সেই সব জায়গাগুলো নোনা ধরে গেছে বলছে মিস্ত্রি দাদারা। তো সেই সব জায়গাগুলো মানে ছাঁটাই করে ফেলে নতুন করে আবার প্লাস্টার করছে, মানে সব কিছু পুরো বাড়িটা আর কি রিপেয়ার করছে। আগে পেছন দিকের সাইডটা পুরো রিপেয়ার করে নিয়েছে, তো এবার এই পাশটা করছে। আমার এখানে বাথরুম ছিল আগে, তো এটা পরিষ্কার মানে এটাও খারাপ হয়ে গিয়েছিল, এটা করছে। তারপরে আবার আরও অনেক জায়গা আছে, সেগুলোই সব করবে। তো দাদাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোনো রকম কি মানে বেশি ক্ষতি হয়ে গেছে না, মানে চলবে সব কিছু? তো বললো না না, কোনো রকম ক্ষতি হয়নি, শুধু ওপরের যে প্লাস্টার ছিল সেটাই নষ্ট হয়ে গেছে, তো সেটা ছাড়িয়ে ফেলে নতুন করে রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার একটা জানালা আছে, তো দাদাদেরকে বলছিলাম যে একটু সাবধানে করবেন যাতে আমার জানালাটা নষ্ট না হয়, মানে দাগ পড়ে না যায়। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি পরিষ্কার করে দেবো, পরে জল দিয়ে ধুয়ে দেবে।
আমরা মুসলিমরা বেশিরভাগ কীভাবে জানতে পারি জানো পুজো আসছে? এই যে আমি জানি না অন্য কে এমনভাবে জানে, তবে আমি এই ফুল গাছগুলো দেখে বুঝতে পারি যে পুজোর সময় চলে আসছে। কারণ এই যে আমাদের এখানে প্রতি বছর কাশফুল হয়, তখন বুঝতে পারি যে এখন পুজোর সময় আসছে। তো এই গাছগুলো দেখছো কিছুদিন পর ফুলে ভর্তি হয়ে যাবে এবং আকাশটা অসাধারণ লাগছে খালি চোখে দেখতে। মনে হচ্ছে পুরো নীল সমুদ্রের মাঝে যেন গোটা গোটা বরফ জমে আছে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে অবশ্যই। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, কাজ করতে পারছিলাম না। রান্নাঘরে গিয়ে দেখছি বর নিজে হাতে নুডলস তৈরি করছে। তো আজকে জীবনে প্রথমবার বরের হাতে নুডলস খাবো। তো আমি কত ভাগ্যবতী যে আমার বরের হাতে রান্না করা খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো সে শুধু একার জন্য করেনি, আমার জন্য করেছে, মেয়ের জন্য করেছে। তো এবার আমি খাবো, তোমরা দেখতে থাকো। খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনাল্লাহ।